আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 133তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা পানি সেচের বিবরণ অধ্যায়টিকে শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি পান প্রসঙ্গে 2186 নম্বর হাদিস। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পাত্র আনা হলো। তিনি তা থেকে পান করলেন। এই সময় তার ডান দিকে সমবেত লোকদের মধ্যে একটি নাবালেগ বালক ছিল, আর প্রাপ্তবয়স্ক লোকেরা ছিলেন তার বাম দিকে। তিনি বলেন, হে বালক, তুমি কি আমাকে অবশিষ্ট পানীয় বয়স্কদেরকে দেবার অনুমতি দিচ্ছ? সে বলল, হে আল্লাহর রসুল, আপনার পবিত্র মুখ স্পর্শিত পানীয় পান করার ব্যাপারে আমি নিজ থেকে অপরকে অগ্রাধিকার দেব না। তিনি তখন ওই বালকটিকে সে পানীয় অর্পণ করলেন। ডান দিকের লোক অধিক হকদার। 2187 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বকরির দুধ দহন করা হলো। তখন তিনি আনাস ইবনে মালিকের বাড়িতে ছিলেন। ওই দুধের সাথে আনাস ইবনে মালিকের বাড়ির একটি কূপের পানি মিশ্রিত করা হলো। তারপর পাত্রটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। পাত্রটি তার মুখ থেকে বিচ্ছিন্ন করার পর তিনি দেখলেন তার বাম দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে এক বেদুইন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শঙ্কিত হলেন যে তিনি পাত্রটি বেদুইনকে না দিয়ে বসেন। তিনি বললেন, হে আল্লাহর রসুল, আবু বকর আপনার পাশে, তাকে পাত্রটি দিন। কিন্তু তিনি তার ডান দিকে পাশের বেদুইনকে পাত্রটি দিলেন এবং বললেন, ডান দিকের লোক অধিক হকদার। 2188 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতিরিক্ত পানি নিতে নিষেধ করা যাবে না, কেননা এভাবে জীবজন্তুকে ঘাস খেতেও বাধা দেওয়া হবে। 2189 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত পানি নিতে নিষেধ করবে না, কেননা এইভাবে জীবজন্তুকে ঘাস খেতেও বাধা দেওয়া হয়। কূপে পড়ে মারা গেলে কূপের মালিক দায়ী নয়। 2190 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনি এবং কূপের কর্মরত অবস্থায় কিংবা জীব জানোয়ার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে জরিমানা দিতে হবে না এবং খনিজ দ্রব্যের 1/5 দিতে হবে। কূপ সংক্রান্ত বিবাদ ও তার মীমাংসা। 2191 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য মিথ্যা কসম করে, সে এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে তিনি তার প্রতি নাখোশ থাকবেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছেন, যারা আল্লাহর শপথ ও নিজেদের কসমের বিনিময়ে অল্প মূল্য সংগ্রহ করে। তারপর আশা শেষে বললেন, আবু আব্দুর রহমান তোমার নিকট কি হাদিস বর্ণনা করেছিলেন? এই আয়াতটি তো আমার সম্বন্ধে নাজিল হয়েছে। আমার চাচাতো ভাইয়ের জায়গায় আমার একটি কূপ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার সাক্ষী নিয়ে আসো। আমি বললাম, আমার কোনো সাক্ষী নেই। তিনি বললেন, তবে তার কসম করতে হবে। আমি বললাম, হে আল্লাহর রসুল, সে তো নির্বিবাদেই কসম করে বসবে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করলেন এবং তাকে সত্যায়িত করে আল্লাহ এই আয়াতটি নাজিল করেন। পথিককে পানি না দেওয়ার গুনাহ। 2192 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণী মানুষের দিকে তাকাবেন না এবং তাকে পবিত্র করবেন না। তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। 1. যে ব্যক্তির কাছে অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও পথিককে তা দেয় না। 2. যে ব্যক্তি ইমামের হাতে একমাত্র পার্থিব স্বার্থে বায়াত করে। যদি ইমাম তাকে কিছু পার্থিব সুযোগ দেয় তাহলে সে খুশি হয়, আর যদি না দেয় তাহলে সে অসন্তুষ্ট হয়। 3. যে ব্যক্তি আসরের পর তার পণ্য সামগ্রী নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে যায় এবং বলে, আল্লাহর কসম, যিনি ছাড়া
কোনো মাবুদ নেই, আমি এই সামগ্রীর মূল্য এত পেয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি তা দিইনি। সুতরাং কেউ যদি তাকে সত্যবাদী মনে করে নেয়। তারপর এই আয়াতটি পড়েন, যারা অল্পর মূল্যের বিনিময়ে আল্লাহর শপথ ও নিজের কসম বিক্রি করে। 2193 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন আনসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জুবায়েরের বিরুদ্ধে হারান নহরের পানি সম্বন্ধে অভিযোগ পেশ করল, যেখানে হতে খেজুর বাগানে পানি দেওয়া হতো। আনসার বলল, নহরের পানি প্রবাহিত হতে দাও, কিন্তু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করলেন। এটি নিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই বাদানুবাদ করতে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়েরকে বললেন, হে জুবায়ের, জমিতে পানি সিঞ্চন করার পর তা তোমার প্রতিবেশীকে ছেড়ে দাও। এতে আনসার ক্রুদ্ধ হয়ে বলল, সে আপনার ফুফুতো ভাই, তাই এরূপ করলেন। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। তারপর তিনি বললেন, হে জুবায়ের, পানি নিজ ভূমিতে দেওয়ার পর তা দেওয়াল পর্যন্ত পৌঁছলে বন্ধন রাখো। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমার মনে হয় এই আয়াতটি এই সম্বন্ধেই নাজিল হয়েছে। তোমার প্রভুর কসম, তারা মুমিন হতে পারবে না যখন পর্যন্ত না তারা বিতর্কিত বিষয়ে তোমাকে মীমাংসাকারী না মানে। নিচু জমির আগে উঁচু জমিতে পানি সিঞ্চন করা। 2194 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আনসারের সাথে কথা কাটাকাটি করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জুবায়ের, জমিতে পানি নেওয়ার পর তা ছেড়ে দাও। এতে সে আনসার বলল, সে আপনার ফুফুতো ভাই বলে এরূপ করলেন। এই শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুবায়ের আইল পর্যন্ত পানি পৌঁছা অবধি পানি দিতে থাকবে, তারপর বন্ধ করে দেবে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় এই আয়াতটি এই বিবাদ সম্বন্ধেই নাজিল হয়েছে। তোমার প্রভুর কসম, তারা মুমিন হতে পারবে না যে পর্যন্ত না তারা তাদের বিবাদীয় বিষয়ে তোমাকে মীমাংসাকারী মানে। 2195 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাররার নহরের পানি নিয়ে জুবায়ের সাথে একজন আনসারের বিবাদ বাঁধল। ওই পানি তিনি খেজুর বাগানে সিঞ্চন করতেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জুবায়ের, পানি নিতে থাকো। তিনি ন্যায়নীতি অনুসারে তাকে নির্দেশ দিলেন, তারপর তা তোমার প্রতিবেশীর জন্য ছেড়ে দাও। এতে আনসার বললেন, সে আপনার ফুফুতো ভাই বলেই এরূপ করলেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি বললেন, পানি নেওয়ার পর তা আইল পর্যন্ত পৌঁছলে বন্ধ রাখো। তিনি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পূর্ণ হক দিলেন। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই আয়াতটি এই সম্বন্ধেই নাজিল হয়। তোমার প্রভুর কসম, তারা মুমিন হতে পারবে না যে পর্যন্ত না তারা তাদের বিবাদীয় বিষয়ে তোমাকে মীমাংসাকারী মেনে নেবে। বর্ণনাকারী বলেন, ইবনে শিহাব আমাকে বলেছেন, আনসার এবং অন্যান্য লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি নেওয়ার পর আইল অবধি পৌঁছা পর্যন্ত তা বন্ধ রাখো কথাটির দ্বারা পায়ের গিরা পর্যন্ত পানি নেওয়ার কথা বোঝাচ্ছেন। 2196 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি পথ চলছিল। এমন সময় তার খুব পিপাসা পেল। সে কূপের ভেতরে নেমে পানি পান করল। অতঃপর কূপ থেকে উঠে দেখতে পেল একটি কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে কাদা চাচ্ছে। সে মনে মনে বলল, কুকুরটা আমার ন্যায় পিপাসা লেগেছে। তারপর সে কূপের মধ্যে নামলো এবং নিজের মোজা ভরে পানি নিয়ে তা মুখে কামড়ে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তার এই কাজটি কবুল করলেন এবং তার গুনাহ মাফ করে দিলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রসুল, চতুষ্পদ জন্তুর উপকার করলে তাতে কি আমাদের সওয়াব মিলবে? তিনি বললেন, প্রত্যেক সজীব বস্তু ও প্রাণীর উপকার করাতেই সওয়াব আছে। 2197 নম্বর হাদিস। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণের নামাজ পড়লেন। তারপর বললেন, দোজখ আমার নিকটে আনা হলো। আমি বললাম, হে রব, আমিও কি তাদের অন্তর্গত থাকব? হঠাৎ একটি স্ত্রীলোক আমার নজরে পড়ল। বর্ণনাকারিণী আসমা বলেন, আমার মনে হয় তিনি বললেন, বিড়াল তাকে অর্থাৎ স্ত্রীলোকটিকে খামচাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? ফেরেশতারা বলল, সে একটি বিড়াল বেঁধে রেখেছিল।
যাতে শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় মারা যায়। 2198 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হবে। সে বিড়ালটি বেঁধে রেখেছিল যাতে সে ক্ষুধায় মারা যায়। এর ফলে নারীটি জাহান্নামে প্রবেশ করে। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভালো জানেন, বাঁধা থাকাকালীন তুমি তাকে না খেতে দিয়েছিলে, না পান করতে দিয়েছিলে, আর না ছেড়ে দিয়েছিলে, অন্যথায় জমিনে কীটপতঙ্গ খেয়ে সে বেঁচে থাকতো। তো আজকে আমরা 133তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা পানি সেচের বিবরণ অধ্যায়টিকে শুরু করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।